শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকেও কিন্তু ব্লগটা আমি শুরু করছি আমাদের এই দুর্গা মন্দির, কালী মন্দির, হরিমন থেকে। আর আজকে কিন্তু এখনও আকাশটা দেখো পরিষ্কার হয়নি। আমি কিন্তু মারুলি দিতে চলে এসেছি। তো এখানে মারুলি দিয়ে দিলাম, তারপরে দুর্গা মন্দির, কালী মন্দির এক জায়গাতে দিয়ে আবার প্রত্যেক দিনকার মতন বাবা শিবের মন্দিরও চলে এসেছি। আর লাইটগুলো জ্বলছে, খুব সুন্দর কিন্তু লাগছে। আর আকাশটা এই হালকা করে পরিষ্কার হয়ে আসছে। তো এখন 5টা, সাড়ে পাঁচটা বাজেনি, 5টা মতো টাইম হলো। আর এই সকালের পরিবেশটা না তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো চলো, আমার কিন্তু মারুলি দেওয়া কমপ্লিট হয়ে গেল বাইরে আর কি, মন্দিরগুলো নেই। তারপরে আমি ঘরে চলে এসেছি। ঘরেও যেরকম দুয়ারের চৌকাটাতে দিই, তারপরে উঠানে দিই, তারপরে একদম বাইরের দুয়ারে দিই, সেরকমই প্রত্যেক দিনকার মতো দিয়ে দিচ্ছি। আর আজ থেকে তো আবার তোমার কার্তিক মাস, পয়লা কার্তিক আর দামোদর মাস, এই মাসটা কিন্তু খুবই ভালো। আর কাল থেকে তো টহল দিচ্ছি। আজকেও রাত 4টার সময় দেখছি যে কীর্তন বের হয়েছে, টহল দিচ্ছি, কিন্তু সকাল সকাল বেশ ভালো লাগছে। তোমাদেরকেও আমি আমার ভিডিও শুরুতেই ঠাকুরকে দিয়ে দর্শন করাচ্ছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখো, দেয়ালি ঘরটা কিন্তু খড়ি মাটি দিয়ে সুন্দর শুকিয়ে গেছে, তারপর আবার রং করবে। তো এখানেও যেহেতু দেয়ালি ঘর হয়েছে, এখানেও একটা মারুলি দিয়ে দিলাম। মেয়ে আবার এগুলো আবার কি ডিজাইন করবে, তখন তোমাদের সাথে শেয়ার করব। বাইরের দুয়ারও দিয়ে দিলাম। আর শিব মন্দিরটা দেখে যেমন চোখ ফেরানোই যাচ্ছে না, এত সুন্দর লাইট দিয়ে লাগছে। এখন আকাশটা অনেকটাই পরিষ্কার হয়ে এলো। মারুলি দেওয়া কমপ্লিট হয়ে গেল। গোটা উঠানে, বাইরের দুয়ারে গোবর জল একটু ছড়া দিয়ে দিচ্ছি। সকালের বেলায় যেটা নিয়ম আর কি, বালতিতে করে একটুখানি গোবর গুলে নিয়েছি। আর ঠাকুরের বাসনগুলো নিয়ে এসেছি, একবারই ধুয়ে নেবো। আর সকালে কিন্তু এরকম গোবর জল ছড়া দেওয়া খুবই ভালো, আর এটা একটা নিয়মের মধ্যেও পড়ে। তো ঠাকুরের সমস্ত কাজ করতে করতে না আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেল। এ দেখো 6টা 20 হলো, তারপরে আকাশ পরিষ্কার হলো। না, এখন তো ওরা কেউ ওঠেনি, এত সকাল সকাল উঠে কি করবে। আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে একটুখানি ফুল তুলে এই জায়গাটাও মুছিয়ে প্রত্যেক দিন করি আর কি। আর ধূপ দিয়ে তো মোটামুটি তুলসী তলাতেও জল দিলাম, ধূপ দিলাম। আর কালকে যে ধানতেরাস উপলক্ষে কী কী কেনাকাটা করেছি তোমাদের সাথে বলতে ভুলেই গেছি, দেখায়ও নি। তো একটা বড় মোম নিয়েছি, সেই মোমটা দেখেছিলাম অনেকক্ষণ জ্বলবে। আর এই প্রদীপটা নিয়েছি, যেহেতু কার্তিক মাস, তুলসী তলাতেও একটা প্রদীপ দিতে হবে, ওই জন্য নিলাম। তারপরে কড়ি নিয়েছি, মেয়েদের জন্য একটু বাজি, মাটির প্রদীপ, আর 1 প্যাকেট মোম, একটা ঝাঁটা। এখন দেখছি ধানতেরাসে সবাই ঝাঁটা কিনছে, তো আমিও তার ব্যতিক্রম নই, আমিও ঝাঁটা একটা কিনেছি। তো চলো, সকালে সমস্ত ঠাকুরের কাজ সেরে ধূপ দিয়ে ফুল তুলে আমি নিজের জন্য চা বসালাম। আর আজ তো রবিবার, আর মেয়ের টিউশনি আছে 6:30টার সময়, মেয়েকেও তুলে দিয়েছি, তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই যাবে। আর আমরা তো গ্রামে থাকি, তো সকাল সকাল বেশ ঠান্ডা লাগছে, জন্য জিন্সের জ্যাকেটটা পরে গেল। সবারই চা খাওয়া কমপ্লিট, ছোটো মেয়ে উঠে গেছে। আজকে কিন্তু কালী পুজোর বার, বার মানে হচ্ছে লাপিস রেখে নখ খুঁটিয়ে বাসন কুসন সবজি, তারপরে তোমার সবজিটা ঝুড়ে, মানে ঝুড়ি সবজি থাকে, ধুয়ে গ্যাস ধুয়ে ঘর ধুয়ে চা চিনি দিবা, বটি চাকি বেল্লা সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে ঘর দুয়ার মুছে, মানে আজ নিরামিষ, জল টল ফেলে দেবো। এটা একটা নিয়ম, মানে কালকে তো আমরা দুজনে উপবাস করব। তো চাদর টাদর সমস্ত কিছু কাচবো, অনেকগুলো কাজ আছে, করে নিই। তারপরে স্নান টান করে তোমার সাথে কথা বলবো। তো স্নান টান করে আবার কথা বলছি। প্রচুর কাজ, প্রচুর কাজ। এই উপবাসের দিনে তেমন কিছু কাজ থাকে না, কিন্তু বার করলে প্রচুর কাজ। তোমাদের দাদাভাই আর আমি দুজনেই কালী পুজোর উপোস করি। ও নখ খুঁটিয়ে স্নান করেছে, আর এখানে আমি আমার অতগুলো কাচলাম, এত কাজ করলাম, সমস্ত কিছু কাজ করলাম। তারপর অনেকটাই বেলা হলো, ভাত বসিয়ে দিয়েছি। আর আমাদের দাদাভাই এখানে সবজি কাটছে। আর আজকে তো রবিবার, আমাদের এখানে হাট পড়ে। বললাম না, চা চিনি তেল নুন চাকি বেল্লা বটি কোনো কিছু বাদ নেই, সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে চাদর টাদর ঘর দুয়ার একদম ক্লিন করে চান করে আবার ঘরে নিত্য পুজো দিয়ে তোমাদের সাথে কথা বলছি।
এই প্যাকেটগুলো আবার রান্না করেছিলাম। আর যেগুলো মানে রান্না করি ওইগুলো হয়তো রান্না করতে করতেও নাড়ছি, পেঁয়াজ রসুন হাতেও কোনো সময় জল দেওয়া হচ্ছে না হচ্ছে, তো ওই জন্য আবার একটু জিনিস আনি করেছিলাম। আর ঘিটা তো কালকে আনাইছিলাম। তো আজকে দেখো ভাত নামালাম, আর এখানে মুগ ডালে পিঁপা দিয়ে একটা তরকারি, মানে ডাল টাইপের তরকারি বলছি। আর জলখাবার খেলাম, চা তো আমরা খাই, তোমাদের দাদাভাইকেও দিলাম চা। আর এখানে একটু পিঁপে, তারপর একটু বেগুন, কুমড়ো, সোয়াবিন টোয়াবিন দিয়ে একটা তরকারি, আর একটু শাক ভাজবো। আজ তো নিরামিষই মনে করে ধরো বার করেছি, কাল আবার কাল তো কালী পুজো। তো এই হলো আজকের মেনু। তো ডালটা বসিয়ে দিয়ে, ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে একটা টমেটো দিয়েছি। আর এই মুগ ডাল ছোলা দিয়ে করলেও খুব ভালো লাগে, আর এরকম পেঁপে দিয়ে করলেও বেশ ভালো লাগে। আর তো একটু জিরে, শুকনো লঙ্কা আর গোটা জিরা ফোড়ন দিলাম। আর নামাবার সময় নিরামিষ তো বেশ অনেকটা ঘি দিলে বেশ ডালটা কিন্তু একটু পুরু পুরু করে করেছি, ভাত দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। আর এখানে সবজিটা করবো পাঁচমিশালি, ওই জন্য গোটা জিরা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম। বললাম না, বেগুন, একটুখানি কুমড়ো, একটা আলু, তারপরে মূলো, তারপরে তোমার কী বলে সোয়াবিন, সব দিয়ে নিরামিষ একটা তরকারি। আর এখানে বড় মেয়ে আবার দোকান গিয়েছিল, গরম লাগছে জন্য ছোট ফ্যানটা নিয়ে বসলো। ও ভুনি জ্বালাচ্ছে। ও এখানে আবার খড়ি মাটি নিয়ে এলো, আবার এরকম দু ধরনের রং, আর এগুলো আবির নিয়ে এলো। বললাম না যে সকালেই যে দেওয়ালি ঘরটা কালার করবে, ডিজাইন করবে, অনেক ওর কাজ আছে। আর আমাদের ঘরে দেখবে তুমি বিউলির ডাল তোমাদের দাদাভাই খায় না, কিন্তু আমরা খেতে পছন্দ করি। কড়াই হয় না, পোকা ধরে গেছে, রোদে দেবো আর কি। তো আর যেহেতু নিরামিষ, সবজি মশলাও দিচ্ছি না, আর জিরা গুঁড়ো, নিরামিষ তরকারি তো তুমি এরকম ভাজা মশলা দেবে। আর দেখো চাকি বেল্লাতে কি সুন্দর ভেজে নিলাম, মানে তাওয়াতে গরম করে চাকি বেল্লাতে গুঁড়ি করে নিলাম। আর এই জিনিসটা যেটা রঙ্গোলি করবে, এটা তো পুরী থেকে এনেছিলাম। তারপরে আর করাই হয়নি কোনো ডিজাইন বা দেওয়ালি। তো তোমার সাথে গল্প করতে করতে রান্না হয়ে গেছে, ভাত হয়েছে, ডাল, পাঁচমিশালি তরকারি, আর এখানে মূলো শাক ভাজা, পোস্ত ছড়িয়েছি, আর মূলো শসা স্যালাড তো আছে। আমার মাকে জানো এই কাজটা তোমাদের সাথে আমি ভিডিওতে অনেকবার দেখিয়েছি, তাও আজকেও দেখাচ্ছি। বললামই মাকে দেখেছি, আজ তো তোমাদেরকে বললাম বার করেছি, লাপিত রেখে নখ খুঁটিয়েছি। প্রত্যেক দিন তো হাঁড়ি কড়াই ধোয়া থাকে, নিরামিষ যেহেতু আজকে নিরামিষই করেছি। আর আজকে আমি না মাকে দেখেছি এই জিনিসটা করতে, আমার মাকে। তো আমিও যখন নিরামিষ তো শনিবার বৃহস্পতিবার খাওয়া হয়, আর এরকম যখন বার করি নখ কোটায় ডুব দেওয়া জল সব কিছু ফেলে, তখন কিন্তু আমি অন্নপূর্ণাকে, আমরা খাওয়ার আগে অন্নপূর্ণাকে এরকম করে যা যা রান্না করি একটু দিই, একটু জলের ধারা দিয়ে এরকম হিসালের কাছে রাখি, মা অন্নপূর্ণা নামে, এটা পরে কিন্তু জলে দিয়ে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে এখন তো পুজো, ঘুমোইনি, সে 4টা থেকে উঠেছি। তারপরে অনেক কাজ ছিল বাড়িতে, তো সেইগুলো করতে করতে এখন তো 5:30 বাজলে সন্ধ্যা লেগে যায়। আর আজ তো কার্তিক মাস, অনেকবার বললাম, আজ থেকে প্রদীপ দুটো দিতে হয়, একটা যেখানে ঘরে নিত্য ঠাকুর থাকে সেখানে, আর তুলসী মন্দিরেও প্রদীপ দিতে হয়, জন্য কালকে ধনতেরাসের দিনই প্রদীপটা কিনেছি। আর মোমও নিয়ে নিয়েছি, ধূপও নিয়ে নিয়েছি। তো এখন সন্ধ্যা যেহেতু বাইরে লেগে গেছে, মুখ হাত পা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে আবার ঠাকুরকে এখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে দিচ্ছি। তো এই হলো তুলসী মঞ্চটা। আর সবারই বাড়িতে না লাইট লেগে গেছে, খুব সুন্দর চারিপাশটা লাগছে। আমাদের লাইটটা, ক্যামেরাটা নিচ থেকে মানে ফোকাস হতো, আমার ঠিক ক্যামেরাটা লাগছে না, লাইটগুলো দিয়েছে, আমাদেরও বেশ ভালো লাগছে। আর কালী পুজো মানে আলো রোশনা। আমি দেওয়ালি ঘরেই একটা মোম, একটা প্রদীপ দিলাম। আর আজ তো ভূত চতুর্দশী, তো আজকেও কিন্তু 14 শাক খাওয়ার নিয়ম আছে, প্রদীপ দিতে হয়। তো আমি এখানে একটা প্রদীপ দিলাম, মোম দিলাম,